राहें धुआं धुआं जाएंगे हम कहाँ, आओ यही रह जाए। आई है देखने झीलों के आईने, बालों को खोले घटाए। राहें धुआं धुआं जाएंगे हम कहाँ, आओ यही रह जाए। रिमझिम 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 रुमझुम रुमझुम, रुमझुम भीगी भीगी रुत में हे तुम हम तुम। ओ चलते हैं 5 বছর হয়ে গেল। আমি সত্যি হাঁপিয়ে উঠেছি। আমি ওর জন্য কিছু করতে পারি না, আমি ওকে সামলাতে পারি না, ও সন্তান হারানোর শোক ভোলাতে পারি না। আমার তো নিজেকে অসহায় লাগে। যে অফিসার আশুতোষ তিওয়ারি নিজের জীবনে সব কেস সলভ করতে পেরেছে, সে নিজের ফ্যামিলিতে একটা লুজার হয়ে থেকে গেছে, একটা লুজার। না না প্লিজ 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 আপনি নিজেকে সামনে এভাবে ছটফট করবেন না জামাইবাবু, প্লিজ প্লিজ। I have reached my limit. I could understand যে আমি আমার লিমিট পৌঁছে গেছি। আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর পারছি না। এই কষ্ট আর আমি কত দূর বয়ে নিয়ে যেতে পারবো জানি না। প্লিজ প্লিজ নিজেকে সামলান এভাবে। প্রেমিক বর বাচ্চার মতন তুই পিকলিকেও খেয়ে ফেললি। আসলে তোর ছায়াটাই এত অপয়া না, তোর ছায়া যে মারাবে সেই মরবে। মেজকা একদম ঠিক কথা বলেছিল। আমি এতটাই খারাপ, এতটাই অপয়া যে আমি কাউকে ভালো রাখতে পারি না। আমার জন্য আশুতোষও কষ্ট পাচ্ছে, পিকলুও চলে গেল। আমার সঙ্গে কেউ ভালো থাকতে পারে না, কেউ না। প্লিজ প্লিজ জামাইবাবু প্লিজ। এই সব চুপ একদম, ঘুমা সব, নইলে পিঠে লাঠি ভাঙবো। রবি শোন, এই নতুন ছেলেটার কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সকালে চা জল খাবার খেয়ে বেরিয়ে পড়বো। চল চল চল। এবার আমি এখান থেকে বেরোবো কি করে? ছটফট করিস না, আমি রানীমাসি। রানীমাসি তুমি? হ্যাঁ বাবা, তোকে আর কেউ তোর ক্ষতি করতে পারবে না। আজকে আমি তোকে এখান থেকে নিয়ে চলে যাব। আমারই ভুল হয়েছিল, তোকে আমি সেই আশ্রমে গিয়ে রেখে এসেছিলাম, কিন্তু এখন তোকে আমি সোজা বাড়ি নিয়ে যাব। আজ থেকে তুই আমার কাছে থাকবি। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, সামনে আসুন, বেরিয়ে আসুন, বেশন। কেন, কি হয়েছে বলুন? সামনে আসুন। কি হয়েছে? আপনারা কে? আর এসব কি হচ্ছে এখানে? কি করছিলেন? কি করছিলাম মানেটা কি? ভেতরে বসেছিলাম গাড়িতে, দেখতে পাননি? দেখতেই তো পেলাম কি লীলা চলছিল। এবার এর ফলটা বোঝাবো। ঝটপট থানায় চলুন। থানায়? চলুন। থানায় মানে? না এক সেকেন্ড, থানায় যাবো কেন? দেখুন আমরা কোনো অন্যায় করিনি, তাহলে থানায় নিয়ে যাওয়ার কথা বলছেন কেন? বলছি কারণ পাবলিক প্লেসে বসে এইরকম ইন্টু পিন্টু করা চলে না। থানায় তো আপনাদের যেতেই হবে, দুজনেই যাবেন। চলুন। এই মুখ সামলে কথা বলুন, একদম দাদাগিরি দেখানোর চেষ্টা করবেন না। দাদাগিরি আমি করছি না, আপনি। বদ কাজ করতে আপনাদের আটকায় না, আর থানায় যাওয়ার বেলা টালবাহানা। এক সেকেন্ড, বদ কাজ মানে কি করেছি আমি? নিজের বউয়ের সঙ্গে গাড়িতে বসে আমি গল্প করব কি করব না সেই কৈফিয়ত আপনাকে দেবো নাকি? এইরকম জায়গায় কেউ নিজের বউ নিয়ে এসে গল্প করে না। হোয়াট দ্য হেল ডু ইউ মিন? এবার কি ম্যারেজ সার্টিফিকেট দেখাবো নাকি আপনাকে? কারোর কপালে তো আর বর বউয়ের পরিচয় লেখা থাকে না। দেখুন আপনি ভুল বুঝছেন, আমরা কোনো অজুহাত দিচ্ছি না, সত্যি আমরা। সত্যি মিথ্যে বুঝতে আমার আর বাকি নেই। শুনুন ম্যাডাম, বাড়ি থাকতে বউকে কেউ এরকম নির্জন জায়গায় এনে গল্প করে না, তাও আবার এত রাতে। কার কি ধান্দা আমরা সব ভালো করে জানি। যাকে আপনার আই কার্ডটা দেখান। দেখাবো না,
কি করবেন বলুন? টানতে টানতে সোজা থানায় নিয়ে যাবো। ইয়ার কি নাকি? হ্যাঁ, না না দাঁড়াও, না না শান্ত হবে না। কি হচ্ছে এখানে? স্যার আপনি এখানে? আমি ওনাদেরকে চিনি, ওনার স্বামী স্ত্রী। তুমি এসো। আচ্ছা স্যার, জায়গাটা খুব নির্জন, এখানে লোকজন ততটা চলে না, জায়গাটা ঠিক না। সেটা আমি দেখে নেবো, তুমি কথা না বাড়িয়ে এসো। ওকে সব বলছি, কোনো খোঁজ পেয়েছেন? না আসলে আমি কাউকেও তো দেখতে পাচ্ছি না, কাকে বা জিজ্ঞেস করবো বলুন তো? সত্যি দূর অব্দি কেউ নেই। একবার ওপাশের গ্রামটা দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, এই আসুন, আপনারা আসুন তো আমার সাথে, আসুন। দাঁড়ান না, বলছি ওই যে ওই পোড়ো বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে কি কেউ থাকে? না ম্যাডাম, ওই বাড়িটা বহু বছর পুরনো, শুনেছি কেউ থাকে না ওখানে, বন্ধই পড়ে আছে। আচ্ছা ধর 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 ধর, যেন পালাতে না পারে, ধর 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 ধর, ওই ওই ধর 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 ধর, যেন না পালাতে পারে, ধর ধর। বাড়িটা তো সত্যিই বন্ধ, কেউ থাকে না মনে হচ্ছে, আর অনেক পুরনো বাড়ি, কিন্তু কেন মনে হয়েছিল ভেতরে আলো জ্বলছে? আপনি ঠিক আছেন? কি হলো, কি ব্যাপার? কি ব্যাপার, এভাবে ছুটছে কেন? আর মহিলাটার কি হয়েছে? একটা তো বাচ্চাও ছিল সাথে। ওই লোকগুলো মহিলাটাকে তাড়া কেন করছিল? পাশের গ্রামটা দেখবো আমরা। সরে যান। কি হলো? হয়ে যাচ্ছে। আরে সুধা, সুধা এবার কোথায় গেল? তোমার কিছু হয়নি তো রানীমাসি? খুব জোর লেগেছে বাবা। ধর 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 ধর, পালা, তুই পালা, পালা, আমার কথা ভাবিস না, তুই পালা। না রানীমাসি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেন আমার কথা বুঝতে পারছিস না? তুই পালা, চল তুই আমার সাথে, সে কি চল। এবার কোথায় পালাবি বল? কোথায় গেল? উনি তো এদিকেই এলো মনে হলো, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এই তো এই চাদরটাতে উনিও ওই বাচ্চাটাকে নিয়ে আসছিল, আর ওটা বাচ্চা ছিল, আমি দেখেছি, আমি শিওর ওটা বাচ্চাই ছিল। কোথায় গেল? কি করছো তুমি? ছুটে তেজ, আবার কি? তেজ, এখানে কেউ ছিল। কোথায়? সুধা কেউ নেই এখানে। সুধা তোমার কি আক্কেল জ্ঞান নেই? এরকম একটা নির্জন জায়গা তুমি একা একা ছুটে চলে এলে, কোনো বিপদ হয়ে গেলে? বিপদ অলরেডি হয়ে আছে তেজ, আমি শিওর ওই পুরো বাড়িটাতে কেউ থাকে, আর সময় নষ্ট করলে চলবে না, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই পুরো বাড়িটাতে গিয়ে দেখতে হবে। আসুন আসুন। দাঁড়ান। আপনার হাতে পোলোকে কে তুলে দিয়েছিল? সেদিন ওই অমানুষ নিষ্ঠুর মহিলাটা পোলোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল বাচ্চাটাকে মেরে ফেলতে। এটা কোন হসপিটালের ঘটনা? আমি তখন কদমতলার নীলকুঞ্জ সিটি হসপিটালে কাজ করতাম। নীলকুঞ্জ সিটি হসপিটালে তো দিদির ডেলিভারি হয়েছিল।